এই যে দেখতে পারছেন আপনারা বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বাংলাদেশ ব্যাংকের এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত বাংলাদেশ ব্যাংকের আবেদন করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, আবেদনের পদসংখ্যা এবং আবেদনের শেষ তারিখ সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। পাশাপাশি আপনারা ফেসবুক পেজের পাশাপাশি আপনারা জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তাছাড়া ফেসবুকে মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয় জেনে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো আপনারা দেখে নিন। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা। দেখতে পাচ্ছেন 7 পোস্ট 1431 22 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি। দেখতে পাচ্ছেন এখানে দি সিকিউরিটি পেন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেডের গাজীপুরের প্রধান প্রকৌশলী পদে অস্থায়ীভাবে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নে বর্ণিত শর্তাধীনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন প্রথমে বেতন স্কেল দেখতে পাচ্ছেন 56,500 টাকা থেকে 74,400 টাকা। পদের নাম প্রধান প্রকৌশলী, পদের সংখ্যা একটি, তৃতীয়তম গ্রেড। আর এটার জন্য শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যন্ত্র কৌশল, তড়িৎ কৌশল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। সরকারি উৎপাদন, প্রকাশনা, বেসরকারি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান প্রধান প্রকৌশলী বা সমান পদে অব্যবহিত পূর্বে পদে 2 বছরের অভিজ্ঞতা সহ সহকারী প্রকৌশলী ততোর্ধ্ব পদে ন্যূনতম 15 বছরের অভিজ্ঞতা। সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী বা কোনো দ্বিতীয়টিতে প্রথম শ্রেণী থাকতে হবে। কোনো প্রকার তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য হবে না। আর শিক্ষা মন্ত্রণালয়ের 2-3-2010 খ্রিস্টাব্দ তারিখের স্মারকের দেখতে পাচ্ছেন এসএসসি ও সমমান ও এইচএসসি সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে বর্তমান প্রচলিত জিপিএ ক্ষেত্র মতে সিজিপিএর বিপরীতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপ। দেখতে পাচ্ছেন জিপিএ 3 পয়েন্ট এর অর্থাৎ জিপিএ 5 এর মধ্যে 3 পয়েন্টের মধ্যে চতুর্থ প্রথম বিভাগ, 2.3 পয়েন্টের কম হচ্ছে দ্বিতীয় বিভাগ, তারপর হচ্ছে 1 পয়েন্ট থেকে 2 পয়েন্টের কম হচ্ছে তৃতীয় বিভাগ। শিক্ষা মন্ত্রণালয়ের 2/6/2009 প্রজ্ঞাপনের অনুযায়ী স্মারক অনুযায়ী অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক সিজিপিএ এর ক্ষেত্রে বর্তমানে প্রচলিত সিজিপিএ এর ক্ষেত্র মতে সিজিপিএর বিপরীতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপ। দেখতে পাচ্ছেন এখানে 4 পয়েন্টের স্কেলে 3 পয়েন্ট চতুর্থ প্রথম শ্রেণী, 2.25 থেকে 3 পয়েন্টের কম হচ্ছে দ্বিতীয় শ্রেণী, 1.65 চতুর্থ, 2.25 এর কম হচ্ছে তৃতীয় শ্রেণী। আর 5 পয়েন্ট স্কেলে 3.75 চতুর্থ হচ্ছে প্রথম শ্রেণী, 2.813 চতুর্থ, 3.75 এর কম হচ্ছে দ্বিতীয় শ্রেণী। তো 2.063 চতুর্থ কিন্তু 2.813 এর কম তৃতীয় বিভাগ শ্রেণী। তো যারা দেখতে পাচ্ছেন ও লেভেল, এ লেভেল এর ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে স্বীকৃত সমান সার্টিফিকেট, ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট এবং বিদেশি বিশ্ববিদ্যালয় হইতে প্রাপ্ত ডিগ্রিদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সমান সার্টিফিকেট, ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ফলাফল, শ্রেণী, বিভাগ, জিপিএ উল্লেখ থাকতে হবে, তথ্য প্রদান করতে হবে এবং বয়স 22/12/2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ 54 বছর। সর্বোচ্চ 54 বছর হলে আপনারা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীগণকে চাকরির আবেদন ফর্মে আবেদন করে পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, 7 নং ক্রমিকে বর্ণিত জীবন বৃত্তান্ত, সিভি সংক্রান্ত দলিলাদি, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, অভিজ্ঞতা সনদ, জাতীয় পরিচয়পত্র, অন্যান্য দলিলাদির সত্যায়িত অনুলিপি। পরিচালক হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা। 1000 বরাবর সরাসরি বা ডাকযোগে আগামী 23/1/2025 খ্রিস্টাব্দ তারিখে নির্ধারিত সময়ের মধ্যে অত্র কার্যালয়ে গৃহীত আবেদনপত্রের কোনো প্রকার যোগাযোগ ব্যতি রেখে আর কি পাঠাইতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত পরে অত্র কার্যালয়ে গৃহীত আবেদনপত্র কোনো প্রকার যোগাযোগ ব্যতি রেখে বাতিল করা হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আরও যে শর্তগুলো দেওয়া রয়েছে, এই শর্তগুলো অবশ্যই আপনাদেরকে পূরণ করে তারপরে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আর জীবন বৃত্তান্তটা হবে কেমন দেখতে পাচ্ছেন এখানে, এই যে জীবন বৃত্তান্ত, প্রার্থীর নাম, তারপরে ইংরেজিতে পিতার নাম, বাংলায় পিতার নাম, ইংরেজিতে স্বামীর নাম, যদি প্রযোজ্য ক্ষেত্রে যারা মেয়েরা রয়েছেন মাতার নাম, মাতার নাম ইংরেজিতে, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, বয়স, জাতীয়তা,
জাতীয় পরিচয়পত্রের নম্বর, ইমেল, শিক্ষাগত যোগ্যতা, অবসর গ্রহণের তারিখের পূর্বে চাকরির অবসর গ্রহণ থাকলে অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ, তারপরে এই মর্মে ঘোষণাপত্র আর কি, এরকমভাবে আপনাদেরকে একটি সিভি তৈরি করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আরও যে শর্তাবলী দিয়েছে, বর্ণিত পদের ক্ষেত্রে কোনো কাগজাদি ঘাটতি থাকলে পরবর্তী কোনো প্রার্থীর ঘাটতি পাওয়া গেলে দুর্নীতি, অসত্য তথ্য প্রদান বা কোনো জাল সনদ দাখিল, অসৎ উপায় অবলম্বন করে প্রতারণা আশ্রয় নিলে আবেদনপত্র সত্য গুরুত্বর ত্রুটি বা ঘাটতি দেখা গেলে প্রদত্ত মিথ্যা প্রমাণিত হলে নিয়োগের প্রক্রিয়ায় যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে। আলোচ্য পদে আবেদনের ক্ষেত্রে কোনো আবেদন ফি প্রদান করতে হবে না। আর এখানে পদের সংখ্যা কম বেশি হতে পারে, তো এখানে একজন রয়েছে, এখন 20 জনও নিতে পারে যেহেতু এখানে। আর যাচাইত যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে বাছাইকৃত প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হবে। বর্ণিত পদের শুধু মৌখিক পরীক্ষা গ্রহণের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমেই চাকরি, বুঝতে পারছেন? এটা মৌখিক পরীক্ষা দিয়েই চাকরি। তো এরকম আপনারা কখনো ব্যাংকের চাকরি পাবেন না। অর্থাৎ মৌখিক পরীক্ষা দিয়েই যদি চাকরি হয় তাহলে আবেদন করতে কি দোষ আছে? আবেদন করবেন, কোনো প্রকার টাকা লাগবে না, শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জ দিলেই হয়ে যাবে আবেদনটি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সামনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আসতেছে ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকের। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো যারা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই।